একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে ২০ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ ৩০ ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ ৬০ ডিগ্রি। ওই স্থান থেকে ২৫ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ ৩০ ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ ৬০ ডিগ্রি। ওই স্থান থেকে ৩২ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ ৩০ ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে ১২ মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো।
একটি নদীর এক তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত ১৫০ মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ ৩০ ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করল, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। নদীর বিস্তার নির্ণয় করো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো।